আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। 21শে জুলাইয়ের সভা নিয়ে আবারও দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল এবং আদালতে গিয়েছে তারা। 21শে জুলাইয়ের সভা নিয়ে ফের আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। ফের আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। 21শে জুলাই সভা নিয়ে ফের আদালতে গেল কালীঘাট তৃণমূল। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এবার আবারও আদালতে গেল কালীঘাট তৃণমূল এবং সেখানে 21শে জুলাইয়ের সভা করার অনুমতি চেয়েই আবারও আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। দেখো, একেবারেই আমরা দেখেছি যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবসের যে কর্মসূচি, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এবং তাদের যে এতদিন ধরে যেখানে কর্মসূচি হয়ে আসছে অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চাওয়া হয় এবং সেখানে দেখা গিয়েছিল যে আদালতের তরফ থেকে কিন্তু সেই অনুমতি মেলেনি এবং সেখানে বেশ কিছুটা ধাক্কা খেতে হয় তৃণমূল কংগ্রেসকে এবং পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে যে ডেরেক ওব্রায়েন তিনিও কালীঘাট তৃণমূলের তরফ থেকে নতুন করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এবং ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই সভা করার অনুমতি চেয়ে সেই মামলা দায়ের হয়েছে। অর্থাৎ বারংবার 21শে জুলাইয়ের কর্মসূচি এবং তাদের যে পূর্বঘোষিত যে জায়গা যেখানে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচি পালন করে আসছে, সেই ভিক্টোরিয়া হাউসের সামনেই তারা সভা করতে বদ্ধপরিকর এবং সেই কারণেই বারবার করে আদালতের দ্বারস্থ হচ্ছেন, তারা মামলা দায়ের করছেন এবং এক্ষেত্রে তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি আজকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এবং ওই একই জায়গায় অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে এই কর্মসূচি করার অনুমতি চেয়ে মূলত আদালতের কাছে আবেদন করা হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।